সেই ভগবানের প্রকট প্রতিনিধি। ভগবান তো অপ্রকটস্থ হয়ে গেছে, আজ প্রকট প্রতিনিধি হচ্ছেন এই পরম গুরুদেব। তিনি গুরু পরম্পরার মাধ্যমে পরমেশ্বর ভগবানের আদেশ যথাযথভাবে এই গুরুদেবই পালন করেন। তাই গুরুদেবের স্বরূপ কিরূপ? শাস্ত্র বলছে জগৎ গুরু অখণ্ড তত্ত্ব। আচার্য মাং বিজিনিয়ত, ভগবান বললেন আমি একমাত্র গুরু রূপে এই ধরায় অবতীর্ণ হই। আচার্য মাং বিজিনিয়াতং সত্য কহিচিতবত্তে বুদ্ধা শ্বেত সূর্য দেবময় গুরু। শ্রী গুরুতে যেন মনুষ্য ভাব এবং স্থূল ভাব না আসে। আজকে যারা দীক্ষা নিলেন, যদি মনে করেন উনি তো, যেমন উনি একজন বলছেন যে আমি তো দীক্ষা নিয়েছি, আমার ছেলে আপনাকে দাদু বলবে। বাবা, গুরু তো গুরু। কখনো গুরুর সাথে কখনো কোনো আত্মীয় সম্বন্ধ থাকে না, এই জাগতিক জগতের কোনো সম্বন্ধ থাকে না। যেমন আমরা কি মনে করি, বাবা ভগবান কি, ভগবান আমি পিতা, আমি ভগবান বলে ডাকছি, হে প্রভু, হে পরম পিতা। আচ্ছা, আমার ছেলে কি ভগবানকে দাদু বলে ডাকবে? তাহলে যেমন ভগবান আমাদের সকলই ভগবান, তদ্রূপ গুরু হচ্ছেন আমাদের সকলেরই পিতা। তাই বলছেন গুরুতে জেনে কেউ মনুষ্য ভাব না আসে। যদি কারো মনুষ্য ভাব এসে যায় গুরুতে, তাহলে তার জন্ম জন্মান্তরের অপরাধ তার সঞ্চিত হবে, কোনো সঞ্চয় নয়। যিনি হৃদয়ের জন্ম জন্মান্তরের অবগাহনের তিমিরের ভাজ্যা স্বরূপ, যিনি আমাদের মধ্যে কুল কুণ্ডলিপে জাগ্রত ঘটান, যিনি দিব্য জ্ঞানের দ্বারা অপরক্ষ অনুভূতি দ্বারা আমার চিত্ত জ্ঞানে জ্ঞানের উদয় ঘটান, যিনি আমার অজ্ঞানতাকে দূরে রেখে ভগবানের মন্দির দুয়ারে ভগবত প্রসাদী নিবেদন প্রতি হন, যিনি ভবরোগের মহৌষধি স্বরূপ শ্রী গুরু তত্ত্ব কখনো মনুষ্য বুদ্ধি না আসে, ইনি হলেন আমার পরম গুরুদেব। নরোত্তম, তিনি ছিলেন রাজার ছেলে। এই নরোত্তম ছিলেন শ্রী রাধার কিঙ্কর, নিত্যানন্দের প্রেমবেশ অবতার। সেই নরোত্তম যেদিন রাজপ্রাসাদ ছেড়ে, যিনি সোনার চামচ গালে দিয়ে যিনি এই ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই নরোত্তম সবকিছু পরিত্যাগ করে একমাত্র গুরুর চরণে নিজে সমর্পিত হয়েছিলেন। যে লোকনাথ গোস্বামী পাদকে বলছেন, হে পরম গুরুদেব, আমাকে তোমার চরণে একটু আশ্রয় দাও। লোকনাথ গোস্বামী পাদ বলছেন, তুমি রাজার একমাত্র পুত্র, সেই রাজ্যের তো আমি একজন বাসিন্দা, আর তারই পুত্র হয়ে তুমি আমার কাছে আশ্রয় নিতে আসছো। হ্যাঁ, এটা কখনো সম্ভব নয়। আমি তো তোমাকে আসলে গুরু শিষ্যত্ব বরণ করতে পারি না। তুমি ফিরে যাও, তুমি যে রাজার ছেলে, রাজকার্যই যে তোমার একমাত্র পেশা। বাবা, এর একটি কারণ হচ্ছে আমার যে মনোনিবেশ গুরুর শ্রীপাদ পদ্মে, সেটিতে রাজার ছেলের পক্ষে কখনো সম্ভব নয়। তাই তো সেদিন লোকনাথ গোস্বামী পাদ আজ নরোত্তমকে ফিরিয়ে দিয়েছিলেন। নরোত্তম বললেন, হে প্রভু, আমি যখন রাজত্ব ছেড়ে সবকিছু ফেলে রেখে চলে এসেছি একমাত্র তোমার চরণ সেবা পাবার জন্য, আর আমি ফিরে যাব না। তাই সেদিন কি করেছিলেন, গুরুদেব যখন আমাকে শিষ্য বলে মেনে নিতে পারেননি, কিন্তু আমার হৃদয়তে গুরুর আসন পেতে দিয়েছি, তাই আমি তো গুরু সেবা ছাড়া তো আমার এই মনটা কখনো চলতে পারে না। তাই সেদিন কি করলেন, সেই গুরু আশ্রমের পাশে একটি ছোট্ট পূর্ণ কুঠিরি তৈরি করে সেখানে থাকলেন, এবং প্রতিদিন গভীর নিশীতে উঠে গুরুদেব যখন
বাহ্যিক ক্রিয়া সম্পন্ন করতে যান, ঠিক তারপর মুহূর্তে সেই জায়গাটি পরিষ্কার করে রেখে আসেন। না জানি একটু পরেই তো গুরুদেব বাহ্যিক ক্রিয়া সম্পন্ন করতে আসবেন। যে রাস্তা দিয়ে গুরুদেব আসেন সে রাস্তাটি ওই গভীর নিশীতে ঝাড় দিয়ে রাখেন। না জানি গুরুদেবের চরণে যদি একটু পাথর কিংবা নাড়াকুটি ফুটে যায়, গুরুদেবের অবর্তমানে করে আসেন। কারণ গুরুদেব যদি জানেন যে নরোত্তম ইহেন ক্রিয়াকর্মগুলো ঘটছেন, তাহলে গুরুদেব তো আর এ পথ দিয়ে আসবেন না। তাই গুরুদেবের অজান্তে এই গুরু সেবাগুলো তিনি করে চলেছেন। দীর্ঘ কিছুদিন করার পরে যখন জানতে পারলেন, যে একমাত্র নরোত্তমই আমার এভাবে হীন কাজগুলো করে যাচ্ছেন, নরোত্তমকে ধরে ফেললেন গুরুদেব। বলছেন যে নরোত্তম, তুমি রাজার ছেলে, তুমি কেন এমন হীন কাজ করছো? বাবা, এটি হচ্ছে গুরু এবং শিষ্যের মেলবন্ধন। একদিন গুরুদেব হৃদয় চৈতন্যর আশ্রমে গেলেন। দুঃখী কৃষ্ণ দাস, আমরা 80 বছর বয়সের বৃদ্ধ, গুরুদেব কি জিনিস সেটা সনাতনী ধর্মে আমরা জানি না। অথচ দুঃখী কৃষ্ণ দাস 7 বছর বয়সে উনি দীক্ষা নেওয়ার উদ্দেশ্যে চললেন হৃদয় চৈতন্যর আশ্রমে। অবশ্যই হৃদয় চৈতন্য আশ্রমে গিয়ে যখন দীক্ষা নিতে গেছেন, হৃদয় চৈতন্য বলছেন, দেখো তুমি তো আমার কাছে দীক্ষা নিতে আসছো, আমার এখানে দীক্ষা নিতে হলে, আমার চরণাশ্রয় করতে হলে তোমাকে আগে আমার গৃহের কিছু ক্রিয়াকর্মগুলো করে যেতে হবে। তো বলছে, প্রভু কি কাজ করতে হবে? দাদা ঘুম আসতেছে? এই দাদা, আপনারা যদি না শুনেন তা আমরা কি করব? আপনার বাড়ির পাশে বাড়ি, এরা এখনো দীক্ষা নিচ্ছে, তারা কিছুই জানে না। গুরুদেবকে একটু প্রণাম করতে তাও জানে না। আমার কাজ কি? সনাতন ধর্মটা একেবারে রসাতলে চলে গেল বাবা। তো যাই হোক, দেখেন হৃদয় চৈতন্য যখন তাকে সম্মতি দিলেন, বললেন যে তোমাকে প্রতিদিন ওই যমুনা থেকে 50 কলসি জল বয়ে নিয়ে আসতে হবে। বাবা, 7 বছরের বালক, আমার এই গৃহে এসে তোমাকে প্রতিদিন বৃন্দাজিকে সেটা সেবন করতে হবে, নিজের গৃহটা আসমন করতে হবে, এগুলো কাজ তোমাকে করতে হবে। বাবা, 7 বছর বয়সের বালককে এই নির্দেশনাগুলো গুরুদেব দিয়ে দিলেন। আজকে দুঃখী কৃষ্ণ দাস গুরুদেবকে বলছেন, প্রভু একটু সেবার সুযোগ করে দিন। আজ 7 বছরের বালক প্রতিদিন যমুনার থেকে নতুন কলসির 50 কলসি জল বয় মাথায় করে। বাবা, মাথায় করে জল বইতে বইতে তার মাথাটায় ঘা হয়ে গেছে। বাবা, কথাটা একটু ভালো করে শুনুন, কাজে লাগবে। শুধু মালা গলায় দিয়ে শুধু নিজের বেশ ধরে বেড়ালে হবে না। আমরা সনাতন ধর্ম অবলম্বীরা আমরা শেষ হয়ে গেছি, ধর্মের কোনো কিছুই আমরা জানি না বাবা। আজকে দুঃখী কৃষ্ণ দাস একটু গুরুর আশ্রয় পাওয়া, গুরুর চরণ আশ্রয় পাওয়ার জন্য 7 বছরের বালক সে যমুনার থেকে আজ কি করে 50 কলসি করে জল যখন বয়ে আনেন প্রতিদিন, মাথাটায় ঘা হয়ে গেছে বাবা। হঠাৎ একদিন চিন্তা করলেন, তাই তো মাথায় যদি আমি একটু কিছু দিয়ে দিতে পারি। নিজে কি করলেন, নিজের যে কলসিটা, নিজের যে গায়ের যে বস্ত্রটা, সেটা মাথায় দিয়ে বাবা জল আনতে লাগলেন। হৃদয় চৈতন্য এর বেশ দেখে বলছেন যে দুঃখী কৃষ্ণ দাস,
তোমার একইমাত্রে আরাম আয়েশ এসে গেছে। এটা হচ্ছে আমাদের অভাব। দেখেন, একটা মালা তাও আমরা ঠিক মতো করি না। যারা দীক্ষা নিচ্ছেন তারা যে মালা নিয়ে আসছেন, এক পেছে মালা। দেখেন আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের কত পিছিয়ে গেছি আমরা বাবা। আজকে কি হলো, সেই দুঃখী কৃষ্ণ দাস বাবা যখন নিজের উত্তরীয়টা মাথায় বেঁধে নিয়েছেন, তখন হৃদয় চৈতন্য বলছেন একমাত্র আরাম আয়েশ করলে তো হবে না বাবা। দুঃখী কৃষ্ণ দাস তখনও বলেন নাই, যখন হৃদয় চৈতন্য অর্থাৎ গুরুদেব যখন উত্তরীয়টা টেনে নিয়ে গেছেন, যে দেখেন মাথা বল বল করছে ঘা। বাবা, গুরুদেব বলছেন দুঃখী, তোর মাথা এইভাবে ঘা হয়ে গেছে, অথচ একটি বারের জন্য তুই আমাকে বলিসনি আমি কি তোকে একটু ওষুধের ব্যবস্থা করতে পারতাম না? দুঃখী কৃষ্ণ দাস বলছেন, প্রভু আমি যে তোমাকে বলবো, আমি যদি তোমাকে বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে, তাহলে তো তুমি আমাকে তোমার চরণে আর রাখতে না, তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিতে। তাই আমি তোমার চরণ থেকে যেন আমি বঞ্চিত না হই, কারণ এই দেহ তো আমার নয়। ঘাত প্রতিঘাত, অসুখ বিসুখ, জরা ব্যাধি সব তো নিত্য নৈমিত্যের সাথী। অন্তত পক্ষে এর জন্য যেন আমি তোমার চরণ থেকে বঞ্চিত না হই। বাবা, আমরা একটু থেকে একটু হলেই আমরা বাড়িতে বসে থাকি, ভগবত অনুষ্ঠানে যাই না, অথচ হৃদয় চৈতন্যের মাথায় ঘা হয়ে গেছিল, তথাপিও গুরু নির্দেশ কি কখনো উপেক্ষা করেন নাই। বাবা, গুরু কি জিনিস আমরা এটা আসলে নিজেরা কখনো উপলব্ধি করতে পারি না। আজ সেই দুঃখী কৃষ্ণ দাসের গুরুর প্রতি এত ভক্তি দেখে সেদিন গুরুদেব বললেন, আয় দুঃখী, তোকে আর রাখবো না, আজ তোকেই আমি দীক্ষা দিয়ে দিই। আর এই দীক্ষা নিয়েই তুই বৃন্দাবনে চলে যা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই একদিন রাধারানীর চরণ লাভ করতে পারবি। বাবা, গুরুর প্রতি কি ভক্তি! আমরা যে গুরুর কাছ থেকে দীক্ষা নিলাম, মনে মনে চিন্তা করছি, তাই তো দীক্ষা নিতে গেলে গুরুদেবকে একটু বস্ত্র দিতে হবে, আবার 1000 টাকা দিতে হবে, কত না কি বলে ফেলি বাবা। গুরুদেব সেই যে ভুজিগুলো দিলেন, গুরুদেব এটা কি করেন? আমি তো কখনো প্রসাদ করতে পারি না। আমার এই যে উপার্জিত অর্থ দিয়ে উপার্জিত ধন সম্পদ কখনো তো গুরু সেবায় লাগাতে পারি না, কখনো তো ভগবানের সেবায় লাগাতে পারি না। তাই অন্তত পক্ষে গুরুদেবের হাতে দিয়ে যদি গুরুদেব যদি সেই ভগবত সেবায় লাগাতে পারেন, তার জন্যই আমাদের উচিত আমার কিছু ধন সম্পদ থেকে অন্তত পক্ষে গুরু আশ্রমে দেওয়ার। এটি হচ্ছে আমাদের বিধানের বিধিও বাবা। তাই সেদিন কি করলেন দুঃখী কৃষ্ণ দাস, গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্রপুত হয়ে বাবা আজ বৃন্দাবনে চলে গেলেন। দেখেন গুরুর আশীর্বাদ কি প্রতিফলিত হয়। সহজে কিন্তু রাধারানীর চরণ পাওয়া সম্ভব নয়। আজকে দুঃখী কৃষ্ণ দাস আজ বৃন্দাবনে যে উনি কি করলেন বাবা, সে বৃন্দাবনের পাশে একটি আশ্রম নিয়ে সেখানে প্রতিদিন সকালে, মাগো চুপ করেন, আপনি কথা বলবেন না। আজকে সে কি করলেন, সে আশ্রমে যে প্রতিদিন সকালে নিধুবনে যে ঝাড়ু দেন, আর সে ঝাড়ুটা বুকে জড়িয়ে ধরে বলে, হে ঝাড়ু, প্রতিদিন রাত্রে যে আমার রাধারানী এসে কত লীলা করে, আজ সে তার চরণ ধুলি তুই গায়ে মাখিস, অথচ আমার ভাগ্যে একদিন হলো না আমি রাধারানীর চরণ ধুলি আমার অঙ্গে মাখি। এহেন পরিবেশের ভিতর দিয়ে বাবা একদিন দেখেন ঝাড়ু দিতে দিতে একটি নুপুর পেয়ে গেলেন। এদিকে রাধারানী যখন নিধুবন থেকে নিত্য লীলা করে যখন ফিরছেন, তখন ললিতাকে বলছেন, ললিতা, আমার যে পায়ের একটি নুপুর হারিয়ে গেছে। ললিতা বলছেন, রাধে
জন্ম জন্মান্তরে কখনো তোমার নিজের চরণের এই নুপুরটা হারায় নাই, আর আজ তুমি চরণ হারিয়ে নুপুর হারিয়ে ফেলেছ। না জানি কোন সাধককে তুমি কৃপা করবে বলে তোমার চরণ নুপুর হারিয়ে ফেলেছ। আজ নুপুরটা কে পেয়েছিলেন? সে দুঃখী কৃষ্ণদাস যখন রাধারানীর চরণের নুপুর যখন পেয়ে গেলেন, নিজের হৃদয়ে যে প্রেমাবেশ লেলিত হলো। বাবা কিছু সময় পর ললিতা এসে বলছেন, সাধু বাবা তুমি কি একটা নুপুর পেয়েছো? তা বলে হ্যাঁ মাগো পেয়েছি। তা বলে দাও নুপুরটা আমার কাছে দাও। বলছে তোমার নুপুর, এই নুপুরটা কি তোমার? তা বলছে হ্যাঁ আমার। তা বলছে তোমার তো চরণে দুখানা নুপুর আছে, তাহলে তোমার চরণ নুপুর নাই, তবে যার নুপুর তাকে পাঠিয়ে দাও, আমি তার কাছেই দিয়ে দেবো। ললিতা ফিরে গেলেন, যে বলছেন রাধারানী কি বলছেন, এ রাধে তোমার চরণ, তোমার নুপুর তোমার কাছে দেবে, আমার কাছে দেবে না, তুমি যাও, গেলে তোমার কাছেই তোমার নুপুর দিয়ে দেবে। বাবা বাবা রাধারানী চলে আসলেন, এসে বলছেন বাবা একটা নুপুর পেয়েছো? তো বলছেন হ্যাঁ মা গো, হ্যাঁ আমি একটা নুপুর পেয়েছি। তা বলছে নুপুরটা আমার। তা বলে তোমার কি করে হয়, দেখি তোমার চরণখানা। তোমার চরণে আমি লাগিয়ে দিয়ে দেখবো আসলে তোমার এই চরণে নুপুর কিনা। আজ রাধার চরণ পাওয়া কত কষ্ট। সেদিন রাধারানী চরণ দাগিয়ে দিলেন, আর দুঃখী কৃষ্ণদাস সেই চরণে আজ নিজের নুপুরটা লাগিয়ে দিয়ে আজ মা বেশে বলছেন। তখন রাধারানী বলছেন, দুঃখী কৃষ্ণদাস তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও। বাবা দুঃখী কৃষ্ণদাস কি বর চাইলেন জানেন? হে রাধে তুমি আমাকে একমাত্র এই বর দাও, যেন আমি জন্ম জন্মান্তরে তোমার এই চরণ যেন আমি দর্শন করে যেতে পারি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বাবা এটি হচ্ছে আমাদের গুরুদেবের ছেলে। বাবা শঙ্কর নামে এক শিষ্য ছিলেন, আজকে তো গুরুতত্ত্ব মেলা। এই শিষ্য ছিল গুরুগত প্রাণ। একদিন গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবার জন্য নিজের গায়ে কুষ্ঠ ব্যাধি তিনি দেখিয়ে দিলেন। বাবা এ হলো ব্যাধি দেখাতে দেখাতে বাবা সেদিন কি করলেন, সমস্ত শিষ্যরা চলে গেল। বলছেন আমার গুরুদেবের গায়ে তো কুষ্ঠ ব্যাধি হয়েছে, না জানে আমার গায়ে হতে পারে। তাই গুরুদেব বলছেন যে দেখো এই অবস্থায় কি, সব শিষ্য চলে গেলেন কিন্তু শঙ্কর নামের এই শিষ্য কিন্তু গেলেন না। বলছেন হে প্রভু তোমার চরণে তো আমার দেহ মন প্রাণ সবকিছু তো সঁপে দিয়েছি, তাই যে জীবনটাই আছে যতদিন আমি এখানে থাকি না কিন্তু অন্তত পক্ষে হে গুরুদেব আমি যেন তোমার চরণ সেবা করে যেতে পারি। বাবা গুরুদেবের কাছ থেকে সকল শিষ্য চলে গেল, শঙ্কর নামে শিষ্য কিন্তু যান নাই। সকাল থেকে রাত অব্দি যত বেলা উনি গুরুদেব ঘুমান তত সময় পর্যন্ত গুরুদেবের গায়ে যে ঘাগুলো হয়েছে সেই ঘাগুলো সমস্ত পুজ রক্তগুলো একাধারে মুছে দেন, গায়ে জ্বলন চড়ে নিজে বাতাস দেন, সাধবক্ষণের জন্য যেন গুরুদেবের যে একটা স্বস্তি ফিরে আসে। কি করলে শিষ্য সেই কাজই করে যান। বাবা কখনো উনি পুরীধামে যাননি। তাই একদিন জগন্নাথ দেব বলছেন যে শঙ্কর শুনেছি তুমি আমার আশ্রমের এখানে এসেছো, অথচ তুমি একদিন তো আমাকে দর্শন করতে আসো না, সার্বক্ষণিক সময়ের জন্য তোমার গুরুদেবকে নিয়ে আসো। আজ শঙ্কর কিন্তু জগন্নাথ মন্দিরে না যেতে পারলেও আমার জগন্নাথ দেব সেদিন শঙ্করকে দর্শন করবার জন্য বেরিয়ে পড়লেন। যখন জগন্নাথ দেব আসছেন তখন রানা নারায়ণ বলছেন যে জগন্নাথ দেব কোথায় যাচ্ছ? তা বলছে দেখো এমন এক শিষ্য আছে শঙ্কর নামে, যে সার্বক্ষণিক সময়ের জন্য গুরু সেবা করে আছে, এমনকি গুরু সেবার জন্য আমাকে দর্শন পাওয়ার সুযোগ তার হয়নি। ভগবান তিনি বলছেন তাই আমি ইহেন শিষ্যকে আমি দেখতে যাচ্ছি। ছোট্ট একটা পর্ণ কুটিরে সেখানে সেই গুরু সেবা করে যান শঙ্কর। তাই ভগবান জগন্নাথ দেব যখন বাইরে দাঁড়িয়ে বলছেন জগন্নাথ শঙ্কর তুমি এসো, আমি তোমাকে দর্শন করতে এসেছি, তুমি কেমন গুরু সেবা তুমি করতে পারো। বাবা সেদিনও সেই গৃহের দ্বারে জগন্নাথ দেব নিজে দাঁড়িয়ে আছেন,
অথচ শঙ্কর বেরিয়ে আসছেন না, বলছেন যে আপনি আসছেন, আপনি ওখানেই দাঁড়িয়ে থাকুন, যত সময় পর্যন্ত আমার গুরুদেব বিশ্রামে না যাচ্ছেন, একটু নিদ্রাভূত না হচ্ছেন, আমি তত সময় আসতে পারবো না। কারণ আমি যদি গুরুদেবের কাছ থেকে চলে আসি তাহলে গুরুদেব একা মনে করবেন। তাই ভগবান আর জগন্নাথ দেব এসেও জগন্নাথকে দর্শন দিতে আসেন নাই। আজ শঙ্কর যখন গুরুদেব একটু নিদ্রান্বিত হয়েছেন, ঠিক তখন শঙ্কর বাইরে এসে দেখেন ভগবান সর্বের কারণের কারণম অনাদি রাধে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ তিনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন। এসে প্রণতি নিবেদন করে বলছেন, হে দীনমনে, আমার এই দেহ মন প্রাণ সপ্ত আমি আমার গুরুদেবের চরণে ছুটে দিয়েছি, তাই আমার গুরুদেবের যেন কোনো কষ্ট না হয়, তাই আমি অন্তত পক্ষে আসতে পারিনি, কৃপা করে তুমি আমায় ক্ষমা করো। তখন বলছেন যেন অনেক শিষ্য দেখেছি, এমন গুরুগত প্রাণ শিষ্য আমি দেখি নাই, তাই আমি এখানে এসেছি, তুমি আমার কাছ থেকে একটা বর চেয়ে নাও। গুরুদেব আশ্রম থেকে বলছেন, শঙ্কর তুই যদি এ বর চাস না, আমার যে কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমার একটা সারার জন্য যদি তুই বর চাস না, আর তুই তোর কিছু পাওয়ার থাকে তুই ভগবানের কাছ থেকে চেয়ে নে। আজ শিষ্য শঙ্কর একটা আসন এনে দেন, একটা আসন এনে দেন। আজকে বাবা শঙ্কর বলছেন যে হে রাধা মাধব, বসেন একটু বসেন। বাবা তুমি আমাকে সেই আশীর্বাদ দাও, যে কটা দিন আমি এই ধরাধামে আছি অন্তত পক্ষে আমি যেন গুরুর চরণ সেবা করে যেতে পারি, সেই আশীর্বাদটুকু তুমি আমাকে দাও। আজ জগন্নাথ দেব আশীর্বাদ দেওয়ার পরই গুরুদেব তখন আশ্রম থেকে বেরিয়ে আসলেন, এসে বলছেন, শঙ্কর বাবা আজ গুরুদেবের কোনো কুষ্ঠ ব্যাধি কোনো কিছুই নাই, ইহেন বাবা আমাদের শিষ্যত্ব বরণ করতে। যাই হোক 2:22 বেজে গেছেন, প্রভু আসছেন, বাবা কিছু আলোচনা করবেন। কারণ আজকের এই গৃহস্বামীর, আর আমি একটা কথা বলি, আমি দেখলাম এখানে একটা বিগ্রহ রাখা আছে, শুনেছি নাকি এই গৃহস্বামীর এক পুত্র তিনি আত্মহত্যা করেছেন। আসলে আমার প্রভু বলছিলেন যে আত্মহত্যা মহাপাপ, তার কখনো কোনো গতি হয় না। উনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেই ব্যাখ্যাটা শুনে এনার যে সহধর্মী আছেন ওনার হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছিল, যে আসলে আমার স্বামী আত্মহত্যা করেছে, আজ তার কোনো গতি হয় না, অন্ধকার কূপের ভিতরে তাকে জন্ম জন্মান্তর ওইভাবে তাকে থাকতে হবে, কখনো কোনো তার গতি হবে না, কোনো ভাবেই উনি নিষ্কৃতি পাবেন না। যখন এটা বলছিলেন তখন আসলে তার সহধর্মীর চোখ দিয়ে দরদর করে জল এসে যাচ্ছিল, যে আমি তো আমারই তো স্বামী ছিলেন, কিন্তু আসলে এটি বড় বেদনাদায়ক। তো আমি বলি এর একটা বিধান আছে, প্রভু সেটা বলতে চাইছিলেন যে একটি মাত্র বিধান আছে, যে আত্মহত্যা বরণকারীরও গতি হয়। আমি গীতাতে দেখেছি প্রথম অধ্যায় 41 নম্বর শ্লোকে এটা স্পষ্ট ভাবে লেখা আছে যে একজন যে আত্মহত্যা করে তাহলে তারও গতি হয়। সেইটার বিধান কি? গীতায় স্পষ্ট লেখা আছে, শঙ্কর নর কৈব কুল গ্রহণম কুল সোচা পতন্তি পিতর লুপ্তপিণ্ড দক ক্রিয়া। বাবা আত্মহত্যাকারী যিনি করেছেন তার বংশের যদি কেউ ভগবানের অদৃষ্ট প্রসাদ পিণ্ডরূপে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ যদি পিণ্ডরূপে যদি সেই আত্মহত্যাকারী তাকে তার উদ্দেশ্যে নিবেদন করা হয়, তিনি ভগবান চরণ পেলেও পেতে পারেন। এটা স্পষ্ট আকারে গীতায় লেখা আছে বাবা। তাই অন্তত পক্ষে আমরা এটা ধরে নিতে পারি যে অন্তত যিনি আত্মহত্যা করেছেন, আমরা যে এই যে কি করলেন এনার উদ্দেশ্যে আত্মহত্যা করেছেন,
আর যে আত্মহত্যা করেছেন ওনার উদ্দেশ্যে কি করলেন? 3 দিন পরে উনি একটা ভোজ দিয়ে দিলেন, মাস্টার দিয়ে দিলেন, বাবা যাও চলে যাও। কিন্তু আর কি বলা হলো যে ওর কোনো গতি হবে না, আত্মহত্যা করেছে, ওর কোনো গতি হবে না। কিন্তু এটা এখন কোন ধর্মে নেই, কিন্তু স্পষ্ট গ্রন্থে লেখা আছে যে অবশ্যই তার গতি হবে, যদি কিনা সেইভাবে সে ভগবানের প্রসাদ রূপ পিণ্ডটা যদি তার উদ্দেশ্যে নিবেদন করা যায়, তার বংশের কেউ, তাহলে অবশ্যই তার গতি আছে। তো যাই হোক, আমাদের প্রভু আসছেন। আমি তো আসলে তেমন পাঠক নই, ভগবানের অধরামৃত, ভগবানের সেই যে গুণগতা নাম কীর্তন করে যে আপনাদের হৃদয়ে মনোরঞ্জন করব, সেই সাধ্য সামর্থ্যের সাহস কোনোটি আমাদের ভিতরে নাই, আমার ভিতরে নাই বিশেষ করে। তথাপিও আমার পরম গুরুদেব আসছেন, আমরা তানার শ্রীবদন থেকে অন্তত পক্ষে একটু কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের এই তাপিত দেহটা অন্তত শীতল করি। আর আমি আপনাদের কাছে আমার উদ্দেশ্যে আমার জন্য একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে অন্তত পক্ষে যে জন্মে আমার জন্ম হোক না কেন, যে জনিতে আমার জন্ম হোক না কেন, অন্তত পক্ষে আমি যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা নিতে পারি। আর এই যিনি দেহ রেখেছেন, জানি না কোন ভাগ্যক্রমে আজকে একটা ভগবত অনুষ্ঠানে তার বিগ্রহটি নিয়ে আসছেন, না জানি সেটা যদি গতি না হয়ে থাকে তাহলে উনি তো বাতাসের সাথে ঘুরে বেড়ান, এটা আমাদের বিধান আছে, আমরা দেখেছি। বাতাসের সাথে সর্বদা স্থূল দেহ নিয়ে, সূক্ষ্ম দেহ নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, কোন ধরতে পারে না। আর যদি তার উদ্দেশ্যে আমরা একবার অন্তত পক্ষে হরিনাম করি, আর সেটা মূল উদ্দেশ্য না, আমি তো প্রতিদিন হরিনাম করতে পারি না, আপনাদের সাথে যদি একবার হরিনামটা করতে পারি, শিরোনাম 32 অক্ষরটা, আর সেটা যদি শ্রবণ করেন, কৃপা করলে করতে পারেন। তাই অন্তত পক্ষে আপনাদের সুরে আমি একটু হরিনাম করব, সবাই দুহাত প্রসারিত করে এনার বিধি আত্মার শান্তি কামনা অন্তত পক্ষে আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম 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 হরি হরি হরি। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতিপ্রেমানন্দ। একবার হরি হরি বল, হরি বল, হরি বল। আর বাবা, আমাদের একটা কথা, প্রভু যখন দীক্ষা দিচ্ছিলেন তখন